আসসালামু আলাইকুম। দোকান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটিতে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমাদের এই সফটওয়্যারটি আরও আপডেটেড করা হয়েছে এবং বর্তমানে আমাদের সফটওয়্যারটিতে নতুন কিছু ফিচার এড করা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সফটওয়্যারটির ডিটেলস একটি গাইডলাইন, কিভাবে ব্যবহার করা যাবে, কি কি ফিচার পাওয়া যাবে, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই আপনারা যারা সত্যিকার অর্থেই আগ্রহী দোকান ম্যানেজমেন্ট একটি সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানটিকে আরও ডিজিটালাইজড করার চিন্তা করছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। তাহলে ইনশাল্লাহ আপনার যে পারপাসটি সেটি আমরা চেষ্টা করব যে এই সফটওয়্যারটির মাধ্যমে ফুলফিল করে দেওয়ার। তো প্রথমে আমরা যখন সফটওয়্যারটিতে লগ ইন করবো, আমাদের ইন্টারফেসটি এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আমরা প্রথমে যে তথ্যগুলো পাবো সেটা হচ্ছে যে আমরা দেখতে পারবো যে আমাদের সফটওয়্যারটিতে টোটাল কতজন কাস্টমার ইনক্লুডেড করা হয়েছে, টোটাল কত সেল হয়েছে এই সফটওয়্যারটির মাধ্যমে, টোটাল কত টাকা রিসিভ করা হয়েছে। সেল আর রিসিভ ডিফারেন্ট হতে পারে, কেননা অনেক সময় হতে পারে যে আমরা যেটা সেল করেছি এর 100% আমরা রিসিভ করতে পারি নাই, মানে কিছু টাকা ডিউ থাকতে পারে। তো যেটা রিসিভ করেছি আমরা সেটার অ্যামাউন্ট থাকবে এবং যেটা সেল করেছি সেটার অ্যামাউন্ট থাকবে। পাশাপাশি ডিউ কত টাকা আছে টোটাল সেটা আমরা দেখতে পারবো। আমাদের সফটওয়্যারটিতে টোটাল কতটা প্রোডাক্ট এড করা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। নিচে আছে একটি সার্চ অপশন, এখানে আমরা কাস্টমার আইডি নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারবো, এটা আমরা পরবর্তীতে ব্যবহারটা দেখব। তার নিচে আছে এখানে ক্যাশ রিপোর্ট, মানে আজকে হয়তো আমরা আমাদের ক্যাশে 500 টাকা 1000 টাকা একটা ব্যালেন্স রেখেছি। প্রতিদিন সকালে আমরা হয়তো একটা ব্যালেন্স রেখেছি, সারাদিন লেনদেন করার পর আমরা হয়তো দুপুরে হয়তো কোনো একটা বিল দিয়েছি, তারপর হয়তো আমরা কোনো কাস্টমারকে কোনো আমরা কোনো একটা টাকা বা কোনো পারপাসে আমরা খরচ করেছি, আমাদের দোকানের আপডেটের ক্ষেত্রে হতে পারে, কোনোভাবে হয়তো আমরা কিছু টাকা খরচ করেছি, সেটাও আমরা এখানে এড করার অপশন রেখেছি, যেন দিন শেষে আমাদের ক্যাশটা আমরা চেক করতে পারি। আমাদের অতীত থেকে যদি কোনো ডিউ আসে সেটা আমরা কত টাকা ওই তারিখে রিসিভ করেছি এটা আমরা দেখতে পারবো, সেল থেকে কত টাকা এসেছে এটা আমরা দেখতে পারবো। টোটাল ক্যাশ ইন, মানে আমরা যদি সরাসরি আমাদের পকেট থেকে আমাদের ক্যাশে টাকাটা রাখি, কোনো সময় হয়তো ভাঙতি পারপাসে আমাদের পকেট থেকে হয়তো ক্যাশে ভাঙতি নাই কিন্তু আমার পকেট থেকে 500 টাকা ভাঙতি রাখতে হচ্ছে, তো পরবর্তীতে আমরা হিসাবের সময় জন্য আমাদের হিসাবটা বুঝতে পারি যে আমাদের ক্যাশে কত টাকা আছে, সেই ক্যাশ ইনের রিপোর্টটা এটাও অ্যাড হবে। এবং ক্যাশ আউট, হয়তো আমরা যে পারপাসে প্রতিদিন আমরা খরচ করে থাকি এটাও প্রতিদিন কত টাকা ক্যাশ আউট হয়েছে এটা আমরা দেখতে পারবো। এবং নেট ক্যাশ, কত টাকা ক্যাশ আছে ওই তারিখই আমরা এটা দেখতে পারবো। এটি হচ্ছে তারিখ ওয়াইজ, মানে ডেট ওয়াইজ এটি রিপোর্টটা শো করবে। আমরা একটু পরে একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা এখানে অ্যাড নিউতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে লিখলাম যেমন 400 টাকা আমি ক্যাশে রেখেছি এবং ক্যাশ আউট ব্যালেন্স এক্ষেত্রে আমি 0 দিয়ে দিলাম এবং এখানে আমি এটা লিখে দিলাম যে এটা হচ্ছে রুট ক্যাশ বা আমার মেইন ব্যালেন্স, এটা কিছু একটা আমরা লিখে দিব এখানে নোটে, যেন আমরা বুঝতে পারি যে এই 400 টাকা কোন পারপাসে আমি এখানে ক্যাশে ইন করেছি বা অ্যাড করেছি। ওকে, আমরা অ্যাড নিউ দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে 7 অক্টোবর আমাদের ক্যাশ ইন হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে কোথা থেকে এসেছে, আমরা যখন এখানে চেক দিব, চেক ক্যাশ, আমরা এখানে দেখতে পাচ্ছি 400 টাকা, এটা রুট ক্যাশ হিসাবে আমি অ্যাড করেছি আমার ব্যালেন্সে। চাই যদি আমরা এটা ডিলিট করে দিতে, তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দিলে শুধুমাত্র এই আইডি যেটা এই ব্যালেন্স যেটা এটা ডিলিট হয়ে যাবে। যেমন আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি, ওকে ডিলিট, দেখুন এটা ডিলিট হয়ে গিয়েছে। আমি আবার অ্যাড দিচ্ছি, আমি 400 টাকার জায়গায় আমি 450 টাকা অ্যাড দিই, 450 টাকা ক্যাশ আউট 0, আমি নেট ব্যালেন্সটা এখানে রুট ব্যালেন্সটা আমি অ্যাড দিলাম, দেখুন 450 টাকা। আচ্ছা, এখানে আমি আবার অ্যাড দিই, আমি এখানে 50 টাকা হয়তো সরি, এখানে ক্যাশ ইনটা আমরা দেখেছি, এটা ক্যাশ ইনটার ক্ষেত্রে আমরা 0 রাখবো। ক্যাশ আউটটা যেমন আমরা কিছু একটা খরচ করেছি, যেমন 50 টাকা কোন একটা পারপাসে আমরা খরচ করেছি, হতে পারে চা বিল কিছু একটা, আমরা এখানে বা ইলেকট্রিক বিল কিছু একটা আমরা এখানে লিখে দিলাম, লিখে দিয়ে আমরা এখানে এড নাও ক্লিক করলাম। দেখুন এখানে 50 টাকা ক্যাশ আউট হয়েছে এবং ক্যাশ ইন এবং ক্যাশ আউট ক্যালকুলেট করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার নেট ক্যাশ এখন আছে 400 টাকা। আচ্ছা, এবার আমি যদি এখানে অল ক্যাশ, আচ্ছা অল ক্যাশটা আমরা একটু পরবর্তীতে যাচ্ছি। এখন এখানে দেখুন যে এখানে সেল, টোটাল সেল কত টাকা এসেছে, ডিউ থেকে কত টাকা এসেছে, এটা এই যে তারিখ অনুযায়ী এটা এখানে অটোমেটিকলি আপডেট হয়ে এখানে শো করবে। আচ্ছা, আমার সফটওয়্যারের যখন পরবর্তী ধাপে যাব, আমরা এই অংশটাতে কিভাবে কাজ করছে এটা আমরা দেখতে পারবো।
আচ্ছা, এখানে যদি আমরা চেক ক্যাশে ক্লিক করি, দেখুন এখানে আমরা দুইবার অ্যাড করেছিলাম। ক্যাশ ইন এখানে ছিল 450 টাকা, আর এখানে ক্যাশ আউট ছিল 50 টাকা। এটা ছিল জিরো, এটা ছিল জিরো। এখানে আমরা রুট ব্যালেন্স এবং একটা ইলেকট্রিক ব্যালেন্স আমরা এটা দেখতে পাচ্ছি যে এই টাকাটা কোন পারপাসে আমরা এখানে নোট করে রেখেছি, এটা অ্যাড হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখান থেকে ডিলিট দিই তাহলে শুধুমাত্র এই অংশটা ডিলিট হয়ে যাবে, 450 টাকাটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা এটা ডিলিট দিই তাহলে এটা শুধুমাত্র এই ইলেকট্রিকের বিলের অংশটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে আমরা অনেক সময় এটা অনেক নাম্বার লিস্ট হয়ে যেতে পারে, এজন্য আমরা এখানে এটা ভালোভাবে যেন আমরা এটা মনিটরিং করতে পারি, এজন্য আমরা অল ক্যাশ একটা অপশন রেখেছি। দেখুন এখানে অল ক্যাশ, এখানে আমরা হয়তো এখানে হিউজ আমরা কলাম রেখেছি, একটা আনলিমিটেড। এটা আপনি যখন এড করবেন তখন এটা আপনি দেখতে পারবেন। হয়তো আপনি চাইলেন কোনো সময়ের জন্য শুধুমাত্র 7 তারিখের যতটা আপনার যতটুকু হিসাব নিকাশ করেছেন আপনি ক্যাশ ইন ক্যাশ আউট, ওইটা আপনি ডিলিট করে দিতে, আপনি এখানে ডিলিট হলে ক্লিক করলে শুধুমাত্র ওই তারিখের, যেমন 7 তারিখের এটা যদি আমি ডিলিট দিই, 7 তারিখের যতটা এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি ডিলিট হয়ে যাবে। তো এটি হচ্ছে যে ক্যাশ ইন যদি আমরা ফুল রিপোর্ট আমরা দেখতে চাই, তো এজন্য। আচ্ছা, এখানে আমরা এবার একটু পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা একটা সেল জেনারেট করি। যদি আমরা নতুন কোনো সেল জেনারেট করতে চাই, আমরা এখান থেকে বিক্রয়, নতুন বিক্রয় এখানে আমরা অ্যাড করছি। এখানে একটা অপশন আমরা প্রথমে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে যে ওল্ড কাস্টমার নিউ কাস্টমার। যদি ওল্ড কাস্টমার হয়, যে অলরেডি তার কাছে আমাদের কোনো সেল আছে, লেনদেন আছে, তার কাছে আমরা নতুন একটি প্রোডাক্ট সেল করবো, তাহলে আমরা ওল্ড কাস্টমার চুজ করবো এবং এখান থেকে আমরা কাস্টমারের নামটি চুজ করে দিব, তারপর আমরা তার কাছে সেল করবো। আর যদি নিউ কাস্টমার হয় তাহলে আমরা এখান থেকে নিউ কাস্টমার চুজ করবো, তার নাম দিব, তার অ্যাড্রেস দিব, তার মোবাইল নাম্বার দিব। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ডাটাবেসে তার ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। নিউ কাস্টমার আমাদের ডাটাবেসে আমাদের তার যে ডিটেলস যেটা আছে সেটা অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা আবার ওল্ড কাস্টমার রিপোর্টে আমরা তাকে পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমাদের প্রোডাক্টের নাম যখন আমরা অ্যাড দিয়েছি, তার ডেসক্রিপশন এবং তার প্রাইসটা অ্যাড হয়েছে। এটা হচ্ছে মূলত সেল প্রাইস। তারপরেও আমরা এটা এডিট করতে পারবো এখান থেকে। যদি আমরা যেমন 222 টাকা যদি আমরা চাই, না এটা 222 টাকা না, এটা 225 টাকা রেট, এখন আমরা 25 টাকাও রাখতে পারবো। এটা আমরা একটু চেঞ্জ করতে পারবো। জাস্ট শুধুমাত্র আমাদের এখান থেকে যখন আমরা এটা চুজ করব, এই অনুযায়ী এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এখানে আছে কোয়ান্টিটি, মানে এই যে প্রোডাক্ট, এটা আমরা কত কোয়ান্টিটি আমরা সেল দিচ্ছি। যদি আমরা 4 দিই, যখন অটোমেটিকলি এটি এই অংশের সঙ্গে প্রাইসের সঙ্গে এটি কোয়ান্টিটি গুণ হয়ে 480 টাকা, 480 টাকা এবং টোটাল ডিউ 480 টাকা এবং টোটাল প্রাইস 480 টাকা। যেহেতু এখনো আমরা কোনো পেইড অ্যামাউন্টটা এখনো লিখি নাই, যাক সেজন্য এখানে 480 টাকা ডিউ দেখাচ্ছে। এটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে যখন আমরা পরবর্তী অংশগুলো আপডেট করব। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রোডাক্ট সেল করব। শুধুমাত্র একটা প্রোডাক্ট তো একজন কাস্টমার কাছে সেল করবো না, নতুন প্রোডাক্ট এখানে অ্যাড করবো। এখানে অ্যাড মোর অপশনে ক্লিক করবো, দেখুন এখানে আরেকটি কলাম অ্যাড হয়ে গেছে। আমরা আগে গ্লাস অ্যাড করেছি, এখন আমরা হয়তো পাইপ অ্যাড করলাম, তার প্রাইস ডিটেলস এটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন কি, অনেক সময় আমরা ব্র্যান্ডের নাম, এই প্রোডাক্টের কোনো একটা ব্র্যান্ড নাম দিতে পারি আমরা, বা এখানে কোনো একটা তার সাইজ, কালার ম্যানেজমেন্ট, এগুলো ডেসক্রিপশনে কিছু একটা আমরা উল্লেখ করবো, যেন আমরা এই যে প্রোডাক্টটা আমরা সেল করেছি এই প্রোডাক্টটা আরো নিখুঁতভাবে আইডেন্টিফাই করা যায়। সেজন্য আমরা এই ডেসক্রিপশনটা আমরা এডিট করে দিব বা অ্যাড করে দিব। আচ্ছা, এখানে তার কোয়ান্টিটি আমরা হয়তো দিলাম যে 2টা, আমরা দেখতে পাচ্ছি এটা আপডেট হয়ে গিয়েছে। দেখুন টোটাল এটা আপডেট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আমরা ওই প্রোডাক্টের, যেমন ওই প্রোডাক্টের যদি আমরা চাই যে আমরা 2% ডিসকাউন্ট দিব, 2% ডিসকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সেল প্রাইস এটি চেঞ্জ হয়ে 480 থেকে 470 হয়ে গেছে। আমরা এই প্রোডাক্টে যদি আমরা চাই যে না এটা 3% ডিসকাউন্ট দেবো, 3% ডিসকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা আপডেট হয়ে গেছে। মানে এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট। আচ্ছা, এখানে ডিসকাউন্ট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা তার কাছে 1289 টাকা 8 পয়সা। আচ্ছা, এটা আমরা তার কাছ থেকে আমরা কি করব, তার কাছ থেকে রিসিভ করব। এখন অনেক সময় আছে কি যে আমরা যেমন মনে করেন যে 8 পয়সা এটা তো আমরা লেনদেন করতে পারি না, তো আমরা এটা কি করতে পারি, এটা ক্যাশ অফ। অনেক সময় আছে যে আমাদের কোনো অ্যামাউন্ট আমরা ক্যাশ অফ দিয়ে দিতে হয়, অথবা এখানে 9 টাকা 80 পয়সা এটা আমরা কাস্টমার দিতে চাচ্ছে না, বলছে যে না আমি 480 টাকাই দিব। কিন্তু এই 480 টাকার মধ্যে আপনি সফটওয়্যারের মধ্যে আপনি 9 টাকা 80 পয়সা, এই 8 পয়সা আপনি এটা কিভাবে মাইনাস করবেন? এইটা আপনি যখন ক্যাশ অফ করে দিবেন তখন আপনি এটা এই যে ক্যাশ থেকে এটা মাইনাস হয়ে যাবে, এই যে মোট সেল থেকে এটা মাইনাস হয়ে যাবে। মানে পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 1280 টাকা। এখন 1280 টাকার জায়গায় কাস্টমার আমাকে দিয়েছে 1300 টাকা, সে 20 টাকা রিটার্ন নেবে। সো এই হিসাবটা আমরা কিভাবে করব? মানে আমাদের ক্যালকুলেটরের আর প্রয়োজনই হচ্ছে না, টোটাল কাজটাই আমরা এই সফটওয়্যারের মধ্যে করছি। দেখুন এখানে 1280 টাকা তো সে আমাকে দিবে। আমরা এখানে পেইড অ্যামাউন্ট আমরা লিখছি 1280 টাকা, 1280 টাকা, কিন্তু সে আমাকে দিয়েছে 1300 টাকা।
1300 টাকা। এখন দেখুন সে ক্যাশ আউট, মানে আমরা তাকে 20 টাকা ক্যাশ আউট করে দিব। এটা যখন আমরা দেখছি যে তার টোটাল কোনো ডিউ নাই, সে 1280 টাকা পে করেছে। এবং সে যদি এক্ষেত্রে যদি মনে করেন যে না, সে বলছে যে না আমি 1200 টাকা দেবো, 80 টাকা ডিউ থাকবে, এখানে পেইড অ্যামাউন্টের ক্ষেত্রে যদি আমরা 1200 টাকা রাখি, দেখুন এখানে ডিউ অ্যামাউন্টে 80 টাকা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, ডিউ অ্যামাউন্টে 80 টাকা অ্যাড হয়ে গিয়েছে। এখন যেহেতু সে আমাকে 1300 টাকা দিয়েছে এবং তাকে আমি 100 টাকা রিটার্ন করেছি, ক্যাশ আউট এখানে 100 টাকা। অর্থাৎ সে যদি আমাকে 1200 টাকাই দিত, মনে করেন সে আমাকে 1200 টাকাই দিয়েছে, বলছে 80 টাকা আমার ডিউ থাকবে 1200 টাকা, দেখুন তাকে ক্যাশ আউট করতে হচ্ছে না, 1200 টাকাই দিয়েছে, এখানে পেইড 1200 টাকা এবং তার ডিউটা হচ্ছে 80 টাকা। কিন্তু আমরা কোনো ডিউ রাখবো না, আমরা এখানে 1280 টাকা, আচ্ছা একটা ডিউ থাকুক, আমরা ডিউ হিসাবে রেখে আমরা এটাকে সাবমিট সেলে ক্লিক করছি। তাহলে আমরা এইরকম একটা পেজ পাবো। আমরা এইরকম পেজে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি যে পাইপ এবং গ্লাস আমরা সেল করেছি, এই যে হচ্ছে কাস্টমারের ডিটেলস, এটা হচ্ছে তার মোবাইল নাম্বার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইস ছিল, এই যে মূল প্রাইস ছিল কত, কত কোয়ান্টিটি সেল করেছি, মূল প্রাইসে কোয়ান্টিটি অনুযায়ী টোটাল প্রাইস কত টাকা এসেছে, 3% ডিসকাউন্ট দিয়েছি, মানে 25 টাকা 32 পয়সা উনি ডিসকাউন্ট পেয়েছেন এই প্রোডাক্টে। এবং এই প্রোডাক্টে পেয়েছেন 2% ডিসকাউন্ট, 9.60 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। এবং এখানে তার ডিসকাউন্ট দেওয়ার পর তার কত টাকা উনি পেয়েবল অ্যামাউন্ট প্রোডাক্ট অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার টোটাল কত টাকা, টোটাল হচ্ছে এত টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ অফ আমরা 9.8 টাকা আমরা 8 পয়সা আমরা ক্যাশ অফ করেছি, এবং উনি পে করেছেন 1200 টাকা, ওনার ডিউ আছে 80 টাকা। এবং টোটাল, এই যে টোটাল পে অফ যেটা, এটা হচ্ছে এই যে ডিসকাউন্ট যেটা, এই যে এখানে 25 টাকা আর এখানে 9 টাকা, এই ডিসকাউন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি ডিসকাউন্ট পেয়েছেন এখানে 34 টাকা, ক্যাশ অফ পেয়েছেন। তারপর এখানে পেইড অ্যামাউন্ট কত টাকা উনি পে করেছেন এবং কত টাকা ডিউ আছে, আমরা এটা দেখতে পেলাম। এবার যদি আমরা সফটওয়্যারে যাই, দেখুন এখানে আমরা আচ্ছা, এখানে আমরা পরবর্তীতে আবার আমরা একটু আপডেট দিচ্ছি। আমরা যদি প্রোডাক্টের কাস্টমারের কাছে যাই, এই যে কাস্টমার্স রিপোর্টে যাই, দেখুন এই যে নামে টোটাল ডিউ, আচ্ছা এবার আমরা এখানে কাস্টমারের যে ম্যানেজমেন্ট, এটি আমরা দেখব। এখানে আমরা তার কাছে যে এই যে ডিউটা, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এই কাস্টমারের ক্ষেত্রে, এটা যদি আমরা এখানে তার ডিটেলস খতিয়ানে যদি আমরা যাই, দেখুন আমরা একটু আগে ওনার কাছে যে অ্যামাউন্টটা সেল করেছিলাম, এই যে 1200 টাকা আমরা ওনার কাছ থেকে রিসিভ করেছিলাম। এবং ওনার কাছে যে রুট বিল যেটা, এটা যখন আমরা সফটওয়্যারটা যখন আমরা ওনাকে কাস্টমার হিসেবে অ্যাড করি, অনেক সময় আছে কি যে আমাদের খাতায় কোনো কাস্টমারের কাছে বাকি রয়ে গেছে পুরাতন একটা বিল। সো আমরা সফটওয়্যারটা যখন আমরা ইউজ করব, তখন ওই পুরাতন বিলটা যেন আমরা ওইখানে অ্যাড করতে পারি, এটা হচ্ছে এই যে রুট বিল যেটা, এইটা। তো এটা যখন আমরা অ্যাড করব, তখন এই অনুযায়ী কিন্তু আমরা তার আমাদের সফটওয়্যারটি কাজ করবে। এখন দেখুন এই যে এটি হচ্ছে তার রুট বিল, মানে আমরা যখন সফটওয়্যারটিতে যখন আমরা এই কাস্টমারকে অ্যাড করেছিলাম, তখন বিলটা রেখেছিলাম এটা। এবং পরবর্তীতে আমরা যখন ওনার কাছে সেল দিয়েছি এবং এই যে 80 টাকা ডিউ রয়েছে, এই 80 টাকা সহ ওনার কাছে বর্তমান ডিউটা এখানে শো করছে। আমরা এই হিসাবটা আমরা আবার নতুন করে দেখার চেষ্টা করব। আমরা কাস্টমার কাছে যাচ্ছি এবং অ্যাড নিউ কাস্টমার এখানে ক্লিক করছি। আমরা নতুন একজন কাস্টমারের নাম আমরা এখানে অ্যাড করব, যেমন ওনার নাম দিই আমরা করিম। আচ্ছা, করিম, এবং ওনার অ্যাড্রেস দিলাম সিলেট, একটা মোবাইল নাম্বার দিলাম। ওনার কাছে ডিউ হয়তো আছে 600 টাকা, আমি 600 টাকা দিচ্ছি, অ্যাড। দেখুন এই যে করিম, ওনার কাছে ডিউ 600 টাকা। আচ্ছা, এখন যদি আমরা খতিয়ানটা দেখি, দেখুন এই যে ওনার টোটাল ডিউটা 600 টাকা। এখন পরবর্তীতে হয়তো কোনো একটা সময়ে এসে উনি আমাকে কি করেছেন যে একটা বিল দিয়েছেন, যেমন আমরা এই যে আপনারা যদি এখানে চলে যাই, 600 টাকা ওনার কাছে আছে। কার মাধ্যমে আমরা এই বিলটা পেয়েছি, যেমন উনি নিজে যদি হয় তাহলে আমরা করিম এখানে দিয়ে দিব, এটা আমরা আপডেট করতে পারবো করিম। অথবা উনি যদি ওনার ভাইকে দিয়ে, কাউকে দিয়ে যদি কোনো বিলটা দেয়, যার মাধ্যমে আমরা বিলটা পেয়েছি তার নামটা আমরা এখানে দিয়ে দিব অমুকের মাধ্যমে। আর পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি যে ওনার কাস্টমারের ডিটেলস,
কাস্টমারের মোবাইল নাম্বার, এখানে ডিটেলস শো করছে। আমরা এগুলো চাইলে মুছে দিতে পারি, বা এটা হচ্ছে সহজে চেনার জন্য, সহজে আমরা যেন পরবর্তীতে আপডেটটা পেতে পারি, এর জন্য আমরা এখানে রেখেছি। তার মোবাইল নাম্বারটা রেখেছি এখানে। তার এই যে 23টা, এটা হচ্ছে আইডি, এটা আমরা একটু পরে আমরা এটার ব্যবহার দেখব। আচ্ছা, এখন উনি কত টাকা পে করেছেন? উদাহরণস্বরূপ উনি 200 টাকা পে করেছেন। আমরা একটা সাবমিট আমরা এটা দিলাম এবং এখানে আমরা ওকে দিলাম। দেখুন এটা সাবমিট হয়ে গিয়েছে। এটা সাবমিট হয়ে গিয়েছে কিনা এটা আমরা চেক করার জন্য আমরা পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করব। দেখুন 200 টাকা আমরা পেয়ে গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কার মাধ্যমে, করিমের মাধ্যমে আমরা 200 টাকা পেয়েছি। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ফুল রিপোর্টে যদি আমরা যাই, ফুল রিপোর্টটা এখানে শো করছে না, কেননা ওনার কোনো সেল রিপোর্ট নাই, ওনার কাছে আমরা কিছু সেল করি নাই। তো যেহেতু সেল করি নাই, সেহেতু আমরা ওনার যে রিপোর্টটা আমরা দেখবো সেটা হচ্ছে যে খতিয়ানের রিপোর্টটা, এই রিপোর্টটা আমরা দেখবো। দেখুন এখানে 400 টাকা রয়ে গিয়েছে এবং এখানে কোনো পে নাই। আমরা যদি খতিয়ানে যাই, দেখুন এই যে করিম এখানে 200 টাকা পে করেছেন, ওনার টোটাল পে করেছেন 200 টাকা। রুট বিল ছিল, মানে পুরাতন বিল ছিল 600 টাকা এবং বর্তমানে ওনার কাছে 700 টাকা বাকি রয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা এই যে এখানে যে ডিউটা আছে, যদি আমরা এখান থেকে একটা পে দেই, যেমন আমরা এখান থেকে এখানে আমরা কোনো কিছু অ্যাড না করলেও চলবে, অথবা আমরা এখান থেকে মানে উনি নিজে এসে পে করেছেন, এটা যে কোনো কিছু একটা আমরা এখানে লিখে দিলাম এবং আমরা এখানে পেইড অ্যামাউন্ট কত টাকা উনি পে করেছেন, উদাহরণস্বরূপ উনি 10,080 টাকা পে করেছেন। আমরা সাবমিট দিলাম, ওকে দিলাম। দেখুন এখানে 1,90,000 টাকা ওনার কাছে ডিউ আছে। আমরা যদি হিস্ট্রিতে যাই, দেখুন এখানে কত টাকা আমরা পুরাতন বিল পেয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ফুল রিপোর্টে যাই, তার ফুল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, কেননা তার কাছে আমাদের সেল রিপোর্টটা আছে, পরবর্তীতে আমরা সেল করেছি। যেহেতু সেল রিপোর্টটা আছে, তো সেক্ষেত্রে আমরা এই যে ফুল রিপোর্টে গেলে আমরা তার ফুল রিপোর্টটা দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখুন তার ফুল রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে 80 টাকা তার ডিউ একটা সেল আছে। এই 7 তারিখে এই জিনিসগুলো আমরা সেল দিয়েছি, আমরা একটু আগে আমরা এগুলো দেখেছি। এবং তার পুরাতন যে বিল ছিল, পুরাতন বিলে যে দেখুন রুট বিল ছিল 2 লাখ, 2 লাখের সঙ্গে উনি টোটাল পে করেছেন 10,080 টাকা। এই যে পুরাতন বিল, যেটা এখানে যে বিলটা আছে, এটা হচ্ছে বকেয়া বিলের হিসাবটা। এখানে আছে বকেয়া বিলের হিসাবটা। উনি বকেয়া বিল থেকে এখানে পুরাতন যে এই যে প্রোডাক্ট আমরা যেগুলো বিক্রি করেছি, সেখানে 80 টাকা ডিউ আছে, এটা অ্যাড হয়ে গিয়েছে এখানে টোটাল বিলের সঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টোটাল বিলের সঙ্গে অ্যাড হওয়ার পর 10,080 টাকা মাইনাস দেওয়ার পর ওনার কাছে 1,90,000 টাকা, মানে এই যে বিলটা আছে, এই বিলের সঙ্গে এই বিলটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এই যে 10,080 টাকা যিনি উনি পে করেছেন পুরাতন বিল, সেটা মাইনাস করার পর এখানে তার কাছে বর্তমানে কারেন্ট ডিউটা আছে 1,90,000 টাকা। তো এটা হচ্ছে যে ফুল রিপোর্টটা। আচ্ছা, এখানে আমরা এখানে একটু আগে আবার যদি আমরা কাস্টমার্সের কাছে যাই, দেখুন এখানে তার টোটাল ডিউটা শো করছে, এখানে তার টোটাল ডিউটা শো করছে। আর খতিয়ানটা হচ্ছে শুধুমাত্র কারো কাছে যদি সেল না থাকে, যেমন ওনার কাছে সেল আছে, আর ওনার কাছে কিন্তু সেল নেই, ওনার কাছে হচ্ছে শুধুমাত্র বাকির হিসাব নিকাশ। পুরাতন একটা বিল ছিল এবং পুরাতন বিল উনি পে করেছেন, এই যে খতিয়ানে আমরা ওনার এটা আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। আর ওনার কাছে কিন্তু সেল রিপোর্টও আছে। তো সেল রিপোর্টটা এখানে আমরা যদি দেখো রিপোর্ট বাই কাস্টমার, এখানে একটু ডিটেলস এই যে রিপোর্টটা আছে, সেম জিনিসটাই কিন্তু এখানে একটু আপডেটেড করা এবং এখানে একটু ডিটেলস মানে সেল আছে এরকম কাস্টমারের যে রিপোর্ট, যেটা এখানে যদি আমরা শুধুমাত্র সেলসে যাই, দেখুন এখানে তার কাছে এই কাস্টমারের কাছে আমরা যে যতবারই আমরা সেল করেছি, 7 তারিখ আমরা একটা প্রোডাক্ট সেল করেছি, আমরা যদি 8 তারিখ আরেকটা প্রোডাক্ট সেল করি, সেটার হিসাব আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এখানে রিপোর্ট, ওখানে ফুল রিপোর্টে যদি আমরা যাই, তার ফুল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে তার ফুল রিপোর্টে যদি আমরা যাই, তার ফুল রিপোর্টটা নাই, কেননা তার কাছে কোনো সেল নাই। তার কাছে এটা এই ডিউটা হচ্ছে পুরাতন বিলের ডিউ। পুরাতন বিল ছিল 600 টাকা, 200 টাকা পে করেছেন। এই যে এখানে তার এই যে ফুল রিপোর্ট, এটা হচ্ছে সেলসের হওয়ার পরে ফুল রিপোর্ট। উনি যদি পে করেন আবার, তাহলে আমরা আবার পে এখান থেকে দিলেও আমরা পেয়ে যাব। আবার যদি আমরা এখানে তার ফুল রিপোর্টে যাই, দেখুন তার কোনো ফুল রিপোর্ট নেই। কিন্তু কোনো কাস্টমার সেল দেওয়ার ছাড়াও যদি তার কাছে কোনো ধরনের লেনদেন থাকে, যেটা পুরাতন লেনদেন ছিল এবং সেটা উনি পরবর্তীতে এসে পে করেছেন, সেটা আমরা এই যে খতিয়ানে দেখব। এখান থেকে যে কাস্টমারসে যাওয়ার পর যে খতিয়ান আছে, এখান থেকে আমরা দেখব। আর যদি তার কাছে কোনো সেল থাকে, আমরা যে রিপোর্ট বাই কাস্টমার্স এখানে যাব, এই যে তার ফুল রিপোর্ট যেটা আছে, এখানে আমরা ক্লিক করব।
তাহলে আমরা তার সরি এখানে হচ্ছে ফুল রিপোর্ট না ফুল রিপোর্ট হচ্ছে এটা, ফুল রিপোর্টটা আমরা এখানে দেখব। আর এর আগের যেটা রিপোর্ট সেলস রিপোর্ট, এটা হচ্ছে ডে ওয়াইজ শো করবে যে 7 তারিখ উনি কি কিনেছিলেন এবং কত টাকা ডিউ ছিল, কত টাকা উনি ক্যাশ ইন করেছেন, ক্যাশ আউট উনি 12,000 টাকা 1200 টাকায় দিয়েছেন, ওনার কোনো ক্যাশ আউট ছিল না। এটা ডিটেলস আমরা এখানে দেখতে পারবো, ডিটেলস রিপোর্ট এখানে আছে। আচ্ছা, এখানে হোমে আমরা আবার চলে যাচ্ছি। সেল রিপোর্টে যদি আমরা যাই, 7 তারিখে আমরা কি কি সেল করেছি, যেমন এই একটা প্রোডাক্ট আমরা অমুকের কাছে সেল করেছি 7 তারিখ। আমরা যদি ভিউতে যাই, দেখুন এই যে আমরা একটু আগে যেটা আমরা দেখেছিলাম প্রিন্ট দিয়েছিলাম, সেইটাই আমরা আবার পুনরায় যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এই যে সেল রিপোর্ট, এখান থেকে আমরা ভিউতে ক্লিক করলে কাস্টমার ওয়াইজ ওনার কাছে যদি আমরা পরবর্তীতে আবার আরেকটা প্রোডাক্ট সেল করি, সেটাও কিন্তু এখানে শো করবে। আর এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। অনেক সময় আছে যে শুধুমাত্র আমরা 7 তারিখের পরে 8 তারিখের প্রোডাক্ট সেল করেছি, 9 তারিখ প্রোডাক্ট সেল করেছি, কিন্তু আমরা শুধু ডে ওয়াইজ যদি কোনো সেল ফুল রিপোর্ট চাই, সেক্ষেত্রে আমরা টু ডে রিপোর্টে ক্লিক করব। দেখুন ওই দিনের আমাদের ডিটেলস রিপোর্টটা, ডে ওয়াইজ ডিটেলস রিপোর্টটা, ডে ওয়াইজ ডিটেলস রিপোর্ট যে এটা হচ্ছে ওবায়দুল হক, ওনার কাছে আমার সেল রিপোর্ট। কিন্তু ওই তারিখে আমি করিমের কাছ থেকে আমরা পুরাতন বিল পেতে পারি, অন্য কারো কাছ থেকে পুরাতন বিল পেতে পারি। টোটাল আমরা এই যে বিলটা, এটা হচ্ছে আমরা ওই তারিখে আমরা বকেয়া বিল যেগুলো আমরা পেয়েছি, 200 টাকা পেয়েছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 10,080 টাকা পেয়েছি। এই যে ডিটেলস আমরা কত টাকা পেয়েছি, এটা আমরা টোটাল ডিউ বিল কত টাকা এসেছে ওই তারিখে, আর টোটাল সেল থেকে কত টাকা এসেছে আমরা ওই তারিখে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা এখান থেকে তারিখ চেঞ্জ করে আমরা 6 তারিখে যাই, তাহলে 6 তারিখের রিপোর্ট আমরা পাবো। 6 তারিখে আমাদের কোনো হিসাব নিকাশ এখানে এই সফটওয়্যারে আপডেট করা নেই, আমরা পাচ্ছি না। ওই তারিখ অনুযায়ী আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা টোটাল সেল হিসাব নিকাশ আমরা দেখতে পারবো। আর বাকি রিপোর্ট হচ্ছে যে কাস্টমারের কাছে আমার শুধুমাত্র ডিউ রয়ে গেছে, ওই কাস্টমারকে যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে বাকি রিপোর্টে ক্লিক করলে শুধুমাত্র বাকি আছে, বকেয়া আছে এমন কাস্টমার যারা আছে, তাদের লিস্ট আমরা এখানে সহজে পেয়ে যাব। তাদের কাছে কত টাকা বাকি আছে ডিটেলস আমরা দেখতে পারবো। যদি আমরা ওই কাস্টমারের ডিটেলস দেখতে চাই, ফুল রিপোর্ট দেখতে চাই, দেখুন ফুল রিপোর্ট চলে আসছে। যদি আমরা তার এখানে ভিউ দিতে চাই, মানে ওই তারিখে ওই প্রোডাক্ট অনুযায়ী উনি কি কি কিনেছিলেন, শুধুমাত্র ওই প্রোডাক্টের ডিটেলস আমরা চাই, আমরা ভিউতে ক্লিক করলে ওইটা আমরা ডিটেলস আরো ডিটেলস পেয়ে যাব, ওইটা আমরা প্রিন্ট দিতে পারবো। সো এটা হচ্ছে যে কাস্টমারের কাছে আমাদের সেল ডিউ রিপোর্ট। আচ্ছা, এবার আমরা যে আইডি যেটা দেখেছিলাম একটু আগে, এই যে কাস্টমার্স, যদি আমরা এখানে যাই, এখানে দেখুন ওনার আইডি হচ্ছে 22, ওনার আইডি হচ্ছে 23। প্রত্যেকটা কাস্টমারকে যখন আমরা এখান থেকে এড করব, অটোমেটিক্যালি তার নামে কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। সো এই আইডি অনুযায়ী যদি আমরা এই কাস্টমারকে আবার দেখতে চাই, যেমন এখানে 22 আমরা দিলাম এবং আমরা এখানে সার্চ দেই, দেখুন ওই যে কাস্টমার, ওই কাস্টমারের ফুল রিপোর্ট আমরা সহজে পেয়ে যাচ্ছি। এখানে যদি আবার আমরা 23 দেই, দেখুন ওনার কাছে কোনো সেল নাই, যার কারণে আমরা ওনার কাছ থেকে কোনো সেল রিপোর্ট পাচ্ছি না। মানে সহজে আমরা যদি কোনো কাস্টমারের টোটাল সেল রিপোর্টটা পেতে চাই, আমরা এই সার্চ অপশনটাতে আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এখানে আরও আছে, আমরা যদি কাস্টমার এখানে এই যে সার্চ অপশনটা, এটা খুব কুইকলি কাজ করবে। যেমন আমরা যদি এখানে শুধুমাত্র 22 লিখি, দেখুন এই যে 22 আইডি যেটা হাইলাইট হয়ে গেছে। এখানে যদি অনেক নাম্বার একটা কি থাকে, কাস্টমারের লিস্ট থাকে, সহজে আমরা কোনো কাস্টমারকে পাওয়ার জন্য আমরা এই সার্চ অপশনটা খুব দ্রুত কাজ করবে। উদাহরণস্বরূপ এই মোবাইল নাম্বারটা যদি আমরা এখানে লিখি, দেখুন এই মোবাইল নাম্বারটা অনুযায়ী সহজে সার্চ করে ফেলেছে। এখানে যে অপশনই আছে, মনে করুন এই মোবাইল নাম্বারটা আছে, আমি এই মোবাইল নাম্বারটা লিখে এখানে পেস্ট দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেখুন এটা উপরে চলে আসছে। এভাবে আমরা এখানে অনেক নাম্বার, যদি অনেক বড় কোনো কাস্টমার রিপোর্ট থাকে, আমরা খুব সহজে দ্রুত আমরা যে সার্চ অপশনটাতে আমরা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি সার্চ করে ফেলবে, কোথাও ক্লিক করতে হবে না, সঙ্গে সঙ্গে এটি অটোমেটিক্যালি সার্চ করে রেজাল্টটা সামনে নিয়ে আসবে। এখানে স্টক একটা রিপোর্ট অপশন আছে, স্টক অপশনটা আমরা দেখবো এবার। স্টক অ্যাভেলেবল স্টক, যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব, এখানে কাস্টমার থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, যেমন নতুন একটা প্রোডাক্ট যখন অ্যাড করব, এখানে তার একটা টোটাল স্টক আমরা দিব, যে পুরাতন আমরা সফটওয়্যারে যখন ওই প্রোডাক্টটা অ্যাড করছি, তখন তার স্টকটা কত ছিল। যেমন আমরা এখানে এই যে প্রোডাক্টটা যখন আমরা অ্যাড করি, আমরা তার স্টক দিয়েছিলাম 100, কিন্তু একটু আগে এই প্রোডাক্টটা আমরা 2টা সেল দিয়েছি, দেখুন এটা স্টক আউট হয়ে গিয়েছে 2, বর্তমানে আছে রিমেইনিং 98। তো এভাবে আমরা কিন্তু এই স্টকটা সহজে আমরা মনিটরিং করতে পারবো। আমরা নতুন একটি প্রোডাক্ট যখন এখানে অ্যাড দিব, তার স্টকটা কত আছে এটা আমরা বসিয়ে দিব,
এবং পরবর্তীতে যখন আমরা সেল করব তখন এই যে স্টক আউটে এখানে সেল কতটা প্রোডাক্ট আমরা সেল দিচ্ছি এটা স্টক আউটে চলে আসবে এবং এটা এখানে রিমেইনিং কতটা প্রোডাক্ট আছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যদি আমরা স্টক অ্যাভেলেবল স্টক আমরা ক্লিক করি, দেখুন এটি কতটা আছে, এটি কতটা আছে, আমরা টোটাল শুধুমাত্র প্রোডাক্ট অনুযায়ী আমরা এটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আছে স্টকস ইন, যেটা আমাদের ওই প্রোডাক্টটা, মনে করেন যে এই প্রোডাক্টটা আমরা নতুনভাবে আমরা স্টক ইন হয়েছে, এই প্রোডাক্টটা নতুনভাবে স্টক ইন হয়েছে আরও 100টা, আমি আরও 100টা দিচ্ছি। দেখুন এখানে রিমেনিং আছে কিন্তু 98টা, আমরা আরও 100টা যখন দিলাম এটা এটা উপরে চলে গিয়েছে, এটা এই যে 198টা। আমরা এটা যদি আমরা দেই পেইন্টিং, এটা যদি আমরা এখানে রিমেনিং আছে 100 পেইন্টিং, আমরা এটা যদি দেই আরও 150টা অ্যাড হয়েছে, অ্যাড এই যে দেখুন পেইন্টিং 100টা ছিল, 150টা অ্যাড করার পর 250টা হয়ে গিয়েছে। সো এভাবে যখন আমরা যে কোনো প্রোডাক্টের আমরা স্টক ইন আমরা যখন করব, এখান থেকে স্টক ইন করার সঙ্গে সঙ্গে ওইটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভেলেবল স্টক, যেটা আমরা চেক করব। স্টক অ্যাভেলেবল চেক করার সিস্টেম হচ্ছে এটাই। দেখুন এটা 200টা, আমরা 100টা অ্যাড করেছিলাম, এখানে 198। এটাতে আমরা 150টা অ্যাড করেছিলাম, 100টা ছিল, এখন হচ্ছে 250টা। আচ্ছা, সেটআপের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কোনো ক্যাটাগরি নাই, এটার কোনো ক্যাটাগরি নাই। এটা হচ্ছে কি, আমরা এখানে যে সেটআপ যেটা আছে, এখানে এক একটা প্রোডাক্টের সাইজ থাকতে পারে, কোনো প্রোডাক্ট কালার অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে হবে যে এই প্রোডাক্টটা হচ্ছে অমুক কালারের। আমরা এখান থেকে এটা এড দিলে আমরা ওই প্রোডাক্টের নাম এবং তার কালার আমরা এখান থেকে অ্যাড করে দিব। একইভাবে আমরা এটি ডিলিটও করতে পারবো, এডিট করতে পারবো। আমরা এখান থেকে সেটআপ থেকে আমরা ক্যাটাগরি, আমরা প্রোডাক্টের নাম, এখানে কোন কোন প্রোডাক্ট আছে আমাদের কাছে, এই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপর এখানে আছে ব্র্যান্ড, ওই প্রোডাক্টের নাম এবং তার ব্র্যান্ড, ওই যে প্রোডাক্টের ডোর এটা কোন ব্র্যান্ডের, আমরা এখান থেকে এটি দিয়ে দিলে এটি অ্যাড হয়ে যাবে। এবং আমরা যখন এখানে প্রোডাক্টস আছে, এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করে আমরা প্রোডাক্টের মডেল দিব, এখানে ব্র্যান্ড নেম, মডেল, কালার, যে কোনো কিছু একটা, মূলত এটি একটি ডিসক্রিপশন। আমরা যখন প্রোডাক্ট যখন আমরা অ্যাড করেছিলাম, এই যে এখানে যখন আমরা প্রোডাক্টটি নতুন বিক্রয়ে যখন আমরা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই যে এখানে আমরা দেখুন পাইপ, এখানে আরএফএল এবং এখানে 422 টাকা, এটা কোথা থেকে এসেছে? এখানে এই যে প্রোডাক্টস যদি আমরা যাই, দেখুন এখানে ডেসক্রিপশন হচ্ছে আরএফএল পাইপ, এর প্রাইস হচ্ছে 422 টাকা। এটাই মূলত এখান থেকে এসেছে। আমরা নতুন প্রোডাক্ট যখন এড করব, তার মডেলের জায়গায় যা দিব তার ডেসক্রিপশনের জায়গায় যাবে। মডেল দিতে পারি, এখানে মডেলের জায়গায় তার কোনো আইডি দিতে পারি, নাম দিতে পারি, কোনো ব্র্যান্ড নেম দিতে পারি, প্রোডাক্টের কোনো কালার দিতে পারি, মানে ওই প্রোডাক্টটাকে সহজে আইডেন্টিফাই করা। সো এখানে দিব, আমরা প্রোডাক্টের নাম দিব, তার টোটাল স্টক কতটা আছে আমাদের কাছে এবং এটার প্রাইস কত এখানে দেব। এটা হচ্ছে মূলত সেল প্রাইস কত এখানে দেব, ওই তারিখটা আমরা এখান থেকে বসিয়ে দিব, যে তারিখ আমরা এই প্রোডাক্টটি আমাদের সফটওয়্যারে অ্যাড করছি, অ্যাড করার সঙ্গে সঙ্গে ওইটা অ্যাড হয়ে যাবে। যেমন আমরা এখানে দিচ্ছি আর এফ এল, প্রোডাক্ট হচ্ছে মনে করেন যে ফ্যান। আমরা এখানে তার স্টকটা আমার কাছে আছে হয়তো 150টা, সরি খালি শুধু 50টা আমরা দিয়ে দিচ্ছি। এর প্রাইস দিচ্ছি আমরা 1250 টাকা। এটা এই তারিখে আমরা অ্যাড করছি, এখানে অ্যাড নাও, আমরা এটা ক্লিক করছি। দেখুন এখানে ফ্যানটি অ্যাড হয়ে গেছে, ফ্যান আরএফএল এর ফ্যানটি অ্যাড হয়ে গেছে, স্টক আছে 50টা, এখানে রিমেইনিং 50টা, 1250 টাকার ব্যালেন্স। এবার আমরা এই প্রোডাক্ট আমরা একটু সেল দেওয়ার চেষ্টা করি। আমরা এখান থেকে আমরা নতুন বিক্রয়ে যাই, নতুন বিক্রয়ে গিয়ে আমরা ওল্ড কাস্টমারের কাছে, আমরা করিমের কাছে এটা সেল দেই। একটু আগে কিন্তু আমরা করিমকে যখন আমরা অ্যাড করেছিলাম, করিমের কাছে কোনো সেল ছিল না, আমরা ম্যানুয়ালি এটা অ্যাড করেছিলাম। আচ্ছা, ওনার কাছে আমরা ফ্যানটাই সেল দিই, আমরা ফ্যান সেল দিচ্ছি। দেখুন আরএফএল 1250 টাকা, এটার কোয়ান্টিটি উনি হয়তো 2 পিস নিচ্ছেন। ওনাকে আমরা 2 পিস নেওয়ার জন্য ওনাকে আমরা 2% ডিসকাউন্ট দিলাম, 2500 টাকা বিল আসে, উনি 2450 টাকা আমাদেরকে দিবেন। এবং উনি যদি আমাদেরকে টোটাল টাকাটাই দিয়ে দেন, কোনো বাকি না থাকে, তাহলে ধরলাম যে উনি আমাকে 2450 টাকাই দিচ্ছেন এবং ওনার কাছে কোনো ডিউ নাই।
এবং উনি আমাকে 2450 টাকায় যদি দেন ভাঙতি, তাহলে আমরা 2450 টাকা এখানে লিখবো। যদি উনি 2500 টাকা দেন 2500 টাকা লিখবো, তাহলে আমরা ওনাকে ক্যাশ থেকে আউট করে দিয়ে দিব 50 টাকা। আর যদি উনি 2450 টাকাই দেন ভাঙতি সহ, তাহলে আমরা ওনাকে এখানে 2450 টাকা লিখবো। আচ্ছা, এটা আমরা সাবমিট সেলে ক্লিক করছি। দেখুন ফুল রিপোর্টটা এখানে চলে আসছে। করিম, সিলেট, তার মোবাইল নাম্বার, এখানে ফ্যান আর এফএল 1250 টাকা প্রাইস, টোটাল 2500 টাকা আসে। এখানে আমরা 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি, 2% ডিসকাউন্ট দিয়েছে, 2450 টাকা এসেছে। উনি 2450 টাকা পে করেছেন, এখানে কোনো ডিউ নাই। টোটাল হচ্ছে 2450 টাকার প্রোডাক্ট। টোটাল উনি ডিসকাউন্ট পেয়েছেন 50 টাকা, আর কোনো ক্যাশ অফ নাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা চাইলে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করে আমরা এটা প্রিন্ট দিয়ে দিতে পারবো। দেখুন এখানে প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি প্রিন্টে চলে আসবে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমরা যদি এবার এই যে করিম যে কাস্টমার আছে, আমরা যদি কাস্টমার কাছে যাই, আমরা এখানে করিম, এখানে যদি তার খতিয়ানটা বা হিসাবটা আমরা দেখি, দেখুন এটা হচ্ছে তার খতিয়ানের হিসাবটা। এখানে তার 400 টাকা ডিউ আছে। এবার যদি আমরা তার কাছে যেহেতু সেল আছে, আমরা ফুল রিপোর্টে যাব। রিপোর্ট বাই কাস্টমার, ফুল রিপোর্ট যেটা আছে, এই যে করিম ফুল রিপোর্ট যেটা আছে, এটা আমরা ক্লিক করছি। দেখুন এখানে উনি ফ্যান নিয়েছেন, টোটাল ফ্যান নেওয়ার পর এই টাকাটা উনি পে করে ফেলেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। টোটাল ফুল রিপোর্টটা এখানে আছে, 400 টাকা ডিউ। সেম কাস্টমারের কাছে আমরা আরেকটি প্রোডাক্ট সেল করি, যার কাছে কোনো ডিউ থাকবে, মনে করেন আরও কিছু টাকা ডিউ থাকবে এই কাস্টমারের কাছে, তাহলে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। ওনার কাছে আমরা নতুন আরেকটা প্রোডাক্ট সেল দিচ্ছি, ওল্ড কাস্টমার করিম, ওনার কাছে আমরা গ্লাস সেল দিচ্ছি 120 টাকা করে। আমরা সেল দিচ্ছি 7 পিস, 7 পিসে আসে 840 টাকা। ওনাকে আমরা 2% ডিসকাউন্ট দিলাম, 823 টাকা উনি পে করবেন। এই ক্ষেত্রে এবার উনি আমাকে দিচ্ছেন হয়তো 700 টাকা। আমরা 700 টাকা পে দিয়ে দিলাম, 700 টাকা। আমরা ওনাকে কোনো ক্যাশ আউট দিচ্ছি না, ক্যাশ থেকে কোনো টাকা দিচ্ছি না। ওনার কাছে 123 টাকা ডিউ আছে। অথবা আমি ওনাকে বললাম যে ঠিক আছে, 123 টাকা যেহেতু ডিউ আছে, আপনাকে 3 টাকা 20 পয়সা দিতে হবে না, 123 টাকা 20 পয়সা, এই 20 পয়সা আমরা ক্যাশ অফ করে দিচ্ছি, আপনি 123 টাকাই দিবেন পুরাতন বিলের সঙ্গে। আমরা এখানে দশমিক 0.20 আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি 123 টাকা। যদি আমরা এটা না করি, তাহলে এটা সফটওয়্যারের সঙ্গেই থাকবে, একটা কোনো সমস্যা নাই। আমরা পয়সার যেটা আসে ওই পয়সাটা আমরা মাইনাস করে দিয়েছি, ক্যাশ অফ করে দিয়েছি। আমরা এখানে সাবমিট সেল দিলাম। দেখুন এখানে 123 টাকা ডিউ আছে, ক্যাশ অফ করেছি 20 পয়সা, আর এটা হচ্ছে টোটাল উনি পে করেছেন 700 টাকা। এবার আমরা এটাও চাইলে প্রিন্ট দিতে পারি। এবার যদি আমরা ওই কাস্টমারের কাছে যাই, দেখুন এখানে 123 টাকা অ্যাড হয়ে ওনার টোটাল ডিউটা এখানে চলে আসছে। যদি আমরা তার খতিয়ানে যাই, দেখুন যে তার এই যে সেল যেটা আছে, নতুন যে সেল যেটা আছে, এই সেলের ডিউটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং উনি 200 টাকা পরিশোধ করেছিলেন একবার, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওনার মোট রুট ডিউ ছিল 600 টাকা, এটাও দেখতে পাচ্ছি। ওনার কাছে বর্তমানে 523 টাকা ডিউ আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা প্রিন্ট দিতে পারবো আমরা। আচ্ছা, এবার আমরা যে একটা কাজ করি, যদি এই ফুল রিপোর্টটা আর এই রিপোর্টটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখুন এখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে কি, এখানে ওনার কাছে কিন্তু আমরা দুইটা প্রোডাক্ট সেল দিয়েছিলাম, একটা প্রোডাক্টের কোনো কি ছিল না, কোনো বাকি ছিল না। এটা কিন্তু এই হিসাবে নাই। এখানে দেখুন এই হিসাবে যে প্রোডাক্টটা সেল দেওয়ার পর কোনো ডিউ ছিল না, ওই হিসাবটা আমরা এখানে প্রিন্টে আনার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু ওনার ওই সেলে কোনো ডিউ ছিল না। ওনার শুধুমাত্র বকেয়া ছাড়া যে সেলগুলো আছে, এই সেলগুলো কিন্তু এই পেজে আমরা দেখতে পারবো। বকেয়া ছাড়া যে সেলগুলো আছে, দেখুন এখানে এটা কোনো এই যে এখানে একটা ডিউ আছে একটা সেলে, শুধুমাত্র আমরা এই সেলটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা একই পার্সন যদি আমরা ফুল রিপোর্টে যাই, এখানে একই পার্সন যদি আমরা ফুল রিপোর্টে যাই, দেখুন এখানে কিন্তু একটা সেল আছে, কোনো ডিউ নাই, এটাও আমরা দেখতে পাচ্ছি। আবার একটা সেল আছে 123 টাকা ডিউ, এটাও দেখতে পাচ্ছি। মানে ফুল রিপোর্টটা হচ্ছে যে উনি যাই নিয়েছেন সব কিছুই আমরা এখানে দেখতে পারবো। ফুল রিপোর্টে উনি ডিউ যদি নাও থাকে কোনো সেলে, সেটা আমরা দেখতে পারবো। আর এখানে যেটা আছে, এখানে খতিয়ানে যেটা আছে, এটা শুধুমাত্র আমরা যে ডিউ যে আমরা যদি রুট বিলের ডিউ থাকে সেটা দেখতে পারবো, কোনো সেলের ডিউ থাকে সেটা আমরা দেখতে পারবো, এবং উনি কত টাকা পে করেছেন এটা দেখতে পারবো। মানে শুধুমাত্র বকেয়ার হিসাব নিকাশটা আমরা সহজে আমরা দেখতে পারবো এই যে কাস্টমার্সের খতিয়ানের হিসাবে। আর যেটা আছে ফুল রিপোর্টে যেটা আছে, এখানে শুধুমাত্র তার ফুল রিপোর্টটা, এখানে কোনো প্রোডাক্ট যদি উনি ওনাকে সেল করার পর পে করে ফেলেন,
100% পে করে ফেলেন, কোনো ডিউ না থাকে, সেটার হিসাব আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা ওনার যদি আবার সেলসে যাই, দেখুন 7 তারিখে উনি 2বার প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে। একবার একটা প্রোডাক্টে কোনো ডিউ ছিল না, একটা প্রোডাক্টে কোনো ডিউ, এই প্রোডাক্টের ডিউ আছে 23 টাকা, এই প্রোডাক্টে কোনো ডিউ ছিল না, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা যাই, আবার ফুল রিপোর্টে যাই, কাস্টমার্সের ফুল রিপোর্টে যাই। এবার যদি আমরা ফুল রিপোর্টে আবার যাচ্ছি, দেখুন এখানে আরো কিছু ডিটেলস আছে। যেমন এখানে এই যে ভিউ, এই ভিউতে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি গ্লাস নিয়েছেন, উনি শার্টটা নিয়েছেন, ওনার এই ইয়েটা আছে, ডিটেলসটা আছে। যদি উনি চান যে শুধুমাত্র এই এই যে সেলটা আছে, এই আইডির যে এই সময় যে জিনিস সেলটা নিয়েছে, শুধুমাত্র ওই সেলের ওনাকে একটা প্রিন্ট কপি আবার আমরা দিব। আবার আমাদের যে টোটাল সেল কপিতে যেতে হবে না, শুধুমাত্র আমরা ভিউতে ক্লিক করব। দেখুন এই যে ওই তারিখে উনি যে প্রোডাক্টগুলো নিয়েছিলেন, তার শুধুমাত্র ওই প্রোডাক্টের প্রিন্টটা আমরা দিতে পারবো। আচ্ছা, আবার আমরা এখানে সেল টুডে যদি আমরা যাই, দেখুন এটাও কিন্তু এড হয়ে যাবে। করিমের কাছে 2বার বিক্রি করেছিলাম, সেটাও হিসাব আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন এখানে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, সেল টুডে রিপোর্টে। আবার এবার যদি আমরা অ্যাভেলেবেল স্টকে চলে যাই, এখানে দেখুন ফ্যান 50 পিস ছিল আমাদের স্টকে, 2 পিস আমরা সেল দিয়ে দিয়েছি একটু আগেই, এখন 48টা রিমেইনিং আছে। যদি আমাদের কাছে আরো 50টা, এই যে ফ্যান আরো 50টা আসে, আমরা আরো 50টা অ্যাড করছি, আরো 50টা অ্যাড হয়েছে। এবার যদি আমরা দেখি যে 48-এর সঙ্গে 50 অ্যাড হওয়ার পর এখানে 98 হয়ে গেছে। যদি আমরা টোটাল স্টক ইন এর রিপোর্টটা আমরা দেখতে চাই, এখানে দেখুন এখানে আছে টোটাল স্টক ইন। যদি আমরা দেখি যে দেখুন একটু আগে আমরা এই যে পেইন্টিং এর প্রোডাক্টে আমরা 150টা অ্যাড করেছিলাম, পাইপ আমরা 100টা অ্যাড করেছিলাম, ফ্যান আমরা 50টা অ্যাড করেছিলাম। মানে টোটাল স্টক ইন এর তালিকা আমরা দেখতে পারবো যে কয় তারিখে আমরা কোন প্রোডাক্টটি কয়টি আমরা অ্যাড করেছিলাম, এই হিসাবটা আমরা দেখতে পারবো। টোটাল স্টক আউটের হিসাব যদি আমরা দেখতে চাই, আমরা এই প্রোডাক্টটি আমরা 7টা সেল দিয়েছি, এই প্রোডাক্টটি আমরা 2টা সেল দিয়েছি, এই প্রোডাক্টটি আমরা 2টা সেল দিয়েছি, এইটি আমরা 4টি সেল দিয়েছি। টোটাল সেল দেখতে পারবো কয় তারিখে কোন প্রোডাক্টটি আমরা কত অ্যামাউন্টে সেল দিয়েছি, এটা আমরা দেখতে পারবো। কোয়ান্টিটি, সরি, এটা হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড স্টক আউট। যদি আমরা কোনো প্রোডাক্ট আমরা ম্যানুয়ালি স্টক আউট করে ফেলতে চাই, উদাহরণস্বরূপ আমরা এখানে 98টা ফ্যান আছে, কিন্তু আমরা এখানে দেখলাম যে 2টা ফ্যান বা 5টা ফ্যান বা 8টা ফ্যান এখানে নষ্ট আছে, ওইটা আমরা আবার আমাদের যার কাছ থেকে আমরা কিনে এনেছিলাম মহাজনের কাছে আমরা রিটার্ন করে ফেলেছি, তাহলে তো ওটা স্টক আউট রিপোর্টে ওটা আমরা আমাদের অ্যাড করে ফেলতে হবে। তো ওইটা আমি, যেমন ধরুন এখানে আমি 8টা স্টক আউট ফ্যান, আমি 8টা স্টক আউট করে দিচ্ছি, স্টক আউট। এবার যদি আমি আমার অ্যাভেলেবল স্টকে যাই, পাইপ, ফ্যান, স্টক আউট 10টা, এখানে 90টা প্রোডাক্ট আছে। এখানে 10টা দেখাচ্ছে কেন? আমরা 2টা সেল দেওয়ার পর আরো 8টা যখন স্টক আউট দিয়েছি, এই যে টোটাল 90টা এখন অ্যাভেলেবেল আছে। মানে একটু আগে আমরা ওটা দেখেছিলাম কিন্তু এখানে 98টা, আর এখানে কিন্তু 8টা না দিকে 10টা দেখাচ্ছে কেন? মানে আমরা 2টা সেল দিয়েছি এবং 2টা আমরা 8টা আমরা রিটার্ন করেছি। এই যে টোটাল 10টা স্টক আউট হয়েছে এবং এখানে 90টা রিমেইনিং আছে। এবার যদি আমরা এই যে দেখুন টোটাল স্টক আউটের হিসাবে যাই, যদি আমরা দেখুন এখানে ফ্যান একবার আমরা 8টা ম্যানুয়ালি আমরা এটা স্টক আউট করেছি এবং আমরা সেল করেছিলাম 2টা, এই যে দেখুন 2টা। এবার যদি আমরা টোটাল স্টক ইন, এটা তো আমরা দেখেছিলাম 50টা ছিল, তারপর আমরা এখানে 50টা আমরা অ্যাড করেছিলাম, কিন্তু প্রোডাক্ট যখন আমরা অ্যাড করি তখন আমরা অ্যাড করেছিলাম আরো 50টা, এই যে মোট 100টা। এই যে এটা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা ওইটা অ্যাড করেছি। আর প্রোডাক্টটা যখন আমরা অ্যাড করি তখন আমাদের রুট প্রোডাক্টটা ছিল, স্টক ছিল, ওইটার সঙ্গে অ্যাড হয়ে এখানে স্টক ইন, টোটাল স্টক ইনটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, প্রাইস দেখাচ্ছে।
এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারের হিসাব। এখানে আমরা দেখতে পারবো টোটাল আমরা কত টাকা রিসিভ করেছি সেল থেকে, টোটাল কত টাকা এসেছে ডিউ থেকে, টোটাল কত টাকা আমরা ক্যাশ ইন করেছি, টোটাল ক্যাশ আউট, এবং এখানে নেট ক্যাশ। ধন্যবাদ।